মুখে ঘার সাথে আসলে আলসার রোগের কোনো কারণ নেই। আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজির অন্য কিছু কারণ আছে, যে ক্রনস ডিজিজ বা সিলিয়াক ডিজিজ, সেটা আলাদা রোগ, এটার সাথে আলসার রোগের কোনো সম্পর্ক নেই। বরং অন্য রোগের বহির্প্রকাশ হিসেবে মুখের ঘা আমাদের দেখায়। মানে মুখের ঘা হচ্ছে কোনো রোগ না, বেশিরভাগ ক্ষেত্রে এটা ছিল অন্য রোগের লক্ষণ, যে এই লক্ষণ দেখে আমরা অন্য রোগগুলো পারি বা নির্ধারণ করতে পারি যে আমার সাধারণত এই রোগগুলো আছে। সুতরাং একমাত্র অ্যাপথস আলসারের ছিল মুখের ঘা আলাদা একটা রোগ, বাকি সবগুলো হচ্ছিল যে মুখের ঘা যেটা সেটা অন্য রোগের লক্ষণ। অ্যাপথস আলসারের যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছিল ওরাল মিউকোসাতে আপনার ঘা হবে, ঘাগুলো লাল থাকবে, মাঝখানে সাদা থাকবে এবং এটা প্রচণ্ড পেইনফুল থাকবে, মানে ব্যথা থাকবে। এখান থেকে আমরা আসলে এই রোগটা আসলে একদম নির্মূলের কোনো উপায় নেই। এটা থেকে আমরা যে আমাদের যে কষ্ট লাঘব করার জন্য আমরা যেটা করতে পারি, ওরাল হাইজিন মেনটেন করতে পারি, আমরা নিয়মিত ঘুমের অভ্যাস করতে পারি, পায়খানা যেন কনস্টিপেশন না থাকে সেটা থেকে করতে পারি। এছাড়া আমরা ট্রাইমস্টিনল ওরাল পেস্ট এটা ব্যবহার করতে পারি, বা অ্যাপসল নামক ক্রিম আছে, এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখান থেকে পার্মানেন্টভাবে প্রতিকারের কোনো আসলে ব্যবস্থা নেই। সাধারণত রিবোফ্লাভিন জাতীয় ভিটামিন বির একটা অংশ সে থেকে আমার হতে পারে। সেক্ষেত্রে আমাদের রিবোফ্লাভিন কন্টিনিউ যে খাবারগুলো আছে, ফলমূল, এগুলো আমাদেরকে একটু বেশি করে খেতে হবে। এবং এছাড়াও আর একটা বড় কারণ ওরাল হাইজিন একটা বড় জিনিস। আমরা যদি ওরাল হাইজিন ঠিকমতো না মেনটেন করতে পারি সেক্ষেত্রে মুখে ঘা হতে পারে। সুতরাং আমরা ওরাল হাইজিন যদি মেনটেন করতে পারি তাহলে আমরা কিছু মুখের ঘা থেকে আমরা মুক্ত হতে পারবো। আর একটা জিনিস আছে, আমরা জিওগ্রাফিক্যাল টাং বলে একটা শব্দ আছে, অনেক সময় সেটার জন্য মুখে ঘা হতে পারে, মানে মুখে ঝাল লাগতে পারে। সেটা জন্মগতভাবে, এটার আসলে কোনোভাবে পার্মানেন্ট কোনো সলিউশন নেই। আপনাকে এটা কষ্ট করে এরকমভাবে যে জাতীয় খাবার খেলে সমস্যা সেগুলো অ্যাভয়েড করে চলতো, যে 2 বার বা 3 বার ব্রাশ করাই ভালো, অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ না করাই ভালো। আর সেক্ষেত্রে যদি আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সফট ব্রাশ যেগুলো সেগুলো ব্যবহার করাই ভালো। আর 15 দিনের বেশি একটা ব্রাশ না ব্যবহার করাই ভালো। এক্ষেত্রে অথবা ডেন্টাল সার্জন ওনারা আরও বেশি ভালো পরামর্শ দিতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। সে ডাল দিয়ে এটা একটু সমস্যা হয়, আমরা ডালগুলো ব্যবহার করলে অনেক সময় বাইরে ফেলে রাখি, বা সেখানে অনেক দিন ব্যবহার করলে সেখানে জীবাণু থাকতে পারে, সেটা অ্যাভয়েড করলেই ভালো। এখন যেহেতু আমাদের দেশে ব্রাশ সব জায়গায় অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে আমরা ব্রাশ ব্যবহার করাটাই আমাদের মনে হয় উত্তম। মুখের ঘা প্রতিরোধের উপায় আমরা স্বাভাবিকভাবে যদি বলি, প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে। তার অর্থ হচ্ছে আমরা রেগুলার দাঁত ব্রাশ করব। অনেক সময় মুখে ঘার জন্য আমরা যদি নাক কান গলা একসাথে থাকে, এখানে অন্য কোনো রোগের জন্য যদি হাইজিন না থাকে সেক্ষেত্রেও রোগ হতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস আছে, যদি আমরা যারা রেগুলার যদি কেউ ধূমপান বন্ধ করতে হবে। যারা অ্যালকোহলিক আছে তাদের অ্যালকোহল খাওয়া যাবে না। পান এবং জর্দা যদি খাই সেটা বন্ধ করতে হবে। অনেক সময় আমরা মুখে গুল লাগাই, এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে বড় ধরনের মুখের ঘা যেগুলো আমাদের জন্য জীবন সংশয়ী হয় সেই থেকে আমরা মুক্ত পেতে পারি। সর্বোপরি হচ্ছে যে আমাদের সাবধানতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং স্বাস্থ্যকর খাদ্য থেকে আমরা অনেক সময় মুখের ঘা থেকে মুক্ত হতে পারি। ফাঙ্গাল ইনফেকশন, এটা হচ্ছে জিহ্বায় আমরা অনেক সময় দেখি সাদা হয়ে থাকে, থ্রাশ বলি। এটা আমাদের নর্মালি জিহ্বায় বা মুখে ক্যান্ডিডা অ্যালবিগান্স এটা নর্মালি থাকে কমেন্সাল হিসেবে। তো আমরা যদি অনেক সময় দেখা গেলো বাচ্চাদেরকে যদি আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিই, বা বয়স্কদের ক্ষেত্রে যারা ডিভিয়েলিয়েটিং পেশেন্ট, যাদের ক্যান্সার আছে, যারা ডায়াবেটিস পেশেন্ট, যারা সাইটোটক্সিক ড্রাগ খাচ্ছেন বা ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে তখন এটা নিজেই আমাদের মুখগহ্বরকে আক্রমণ করে ফেলে। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হয়, মুখে জিহ্বায় সাদা প্রলেপ পড়ে, অনেক সময় খাবার খেলে মুখে জলে, অনেক সময় ঢোক গিলতে সমস্যা হয়, খাবার খেতেও সমস্যা, আমরা বলি ডিসফেজিয়া হয়, এই কারণগুলোর জন্য হয়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা খুব বেশি দেখি। আমরা অপ্রয়োজনীয় একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, দেখলো তার কিছু জ্বর হইলো, সামান্য একটু ঠান্ডার সমস্যা হচ্ছে, আমরা নিজেরাই অ্যান্টিবায়োটিক খেয়ে, এটা বন্ধ করতে হবে। এবং অন্য যে ইমিউনোসাপ্রেসিভ বা ওল্ড এজ ক্যান্সার পেশেন্ট যদি থাকে তাদেরকে যদি এরকম হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর স্বাভাবিক হিসেবে অনেক সময় আমরা ক্যান্ডিডা এক্সের জন্য আমরা লজেন্স, অ্যান্টিফাঙ্গাল, ল্যাম্পোটেরেসিন ভি বা এই জাতীয় ওষুধ আমরা খেতে পারি। অনেক রুগীদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে মুখে লোকালি ইউজ করা যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সেটাতে কাজ করে না, সেক্ষেত্রে ফ্লুকোনাজল বলে এক ধরনের ওষুধ আছে, সেটা ওরালি খেতে হবে। অবশ্যই এগুলো খেতে গেলে আমাদের ডাক্তারের পরামর্শ মতেই এগুলো খেতে হবে।